একটা উপযুক্ত এবং সহজ পন্থা। শ্রবণং মঙ্গলম, এটা শ্রবণ করলেই মঙ্গল হয়। স্মরণং মঙ্গলম, স্মরণ করলেও মঙ্গল হয়। কীর্তনং মঙ্গলম, কীর্তন করলেও মঙ্গল হয়। এই তিন ভাবে গীতা ভাগবতে মঙ্গল হয়ে থাকে, যার জন্য প্রতি বছর একবার করে হলেও গীতা ভাগবত নিজ গৃহে অধ্যয়ন করাতে হয় একজন শুদ্ধ ভক্তের দ্বারা। যমরাজ বলেছিলেন, যদি কোনো ভক্তের দ্বারাতে কোনো গৃহে প্রতি বছর কমপক্ষে একবার গীতা ভাগবত অধ্যয়ন হয়, এই যমদূতগণ তোমরা ওই গৃহ যেও না। মানে যমদূতকে নিষেধ করা হলো যেন এই গৃহটা পরিত্যাগ করে না যায়। এই জন্য শুদ্ধ ভক্তের দ্বারাতে এই কাজটা প্রতি বছর করতে হয়। তিনি আরো বলেছিলেন, যদি কোনো গৃহে প্রতি বছর একবার একটা বৈষ্ণব সেবা দাও, হে দূতগণ তোমরা সেখানেও যাও না। তাহলে যদি একজন শুদ্ধাচারী বৈষ্ণব হয়, প্রসাদ যদি নিষ্ঠাচারী কোনো গুরুদেব হয়, তাহলেও প্রতি বছর একবার সেবা করালে সেই গৃহটা পাপ মুক্ত হয়। যার জন্য সেখানে যমদূতগণ প্রবেশ করে না, করতে পারে না, তাদেরকে নিষেধ করা হয়। এই জন্য গৃহীদের কর্তব্য প্রতি বছর সবারই এই কাজটা করা। এই কাজটা করতে অনেক টাকা ব্যয় হয় না, অনেক অর্থ লাগে না, অনেক শ্রম লাগে, শুধু লাগে মনের দ্বারাতে করা যায়। এমন একটা সহজ পন্থা শুধু কলিকালের জীবের জন্য দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো যুগে এত সুন্দর সহজ কথা বলে পড়ার সুযোগ ছিল না। তাহলে আমরা এখন আরামে ধর্ম করতে পারি, এটা আরাম প্রিয় ধর্ম। কারণ ঘরে বসে যার যার মতো করে ধর্ম করা, পরিবারের সবাইকে নিয়ে ধর্ম করা একসাথে। যেমন অন্য অন্য যুগে সংসার ত্যাগ করতে হতো, একা একা বনে চলে যেতে হতো, সমস্ত কিছু পরিত্যাগ করতে হতো, এক বস্ত্র পরিধান করতে হতো, মানে কিচ্ছুই সঙ্গে নেওয়া যেত। আর এখন আমরা ধর্ম করতে পারি পরিবারের সবাইকে নিয়ে একসাথে এবং গৃহেতে বসে। তাহলে আমাদের ধর্মটা আরামের ধর্ম না। এই যে ফ্যান ছেড়েছে আরাম। আর অন্য যুগে এই ফ্যানের বিধান ছিল না, ওরা তপস্যা করত, শীতের দিনে আরো আগুন জ্বালিয়ে নিত, চতুর্দিকে আগুন জ্বালাতো, জ্বালিয়ে মাঝখানে বসত, মানে তাপ শরীরে যেন অনেক বেশি লাগে, সেখানে তপস্যা করত। মানে কষ্ট যত বেশি হবে ভগবান তত তুষ্ট হবে। মানে কষ্ট করে তাদের ধর্ম করতে হবে, শীতের মধ্যে জলের মধ্যে নেমে করত। আর এখন আমরা কত আরামের ধর্ম পেয়েছি, তারপরেও করতে চাই না, এখানেও মন চলে না। মানে আরামটা আমাদের বেশি হয়ে গিয়েছে, যার জন্য আমরা সহজ ধর্মটা আমরা বুঝতে পারছি না। কারণ কষ্ট না করলে মানুষ ওটার মর্যাদা বোঝে। কষ্ট করে একটা জিনিস যদি কেউ পায়, সেটার মূল্যটা বেশি দেয়, যার অনেক কষ্ট করে এটা পেয়েছে, তাই না? আবার যদি কেউ সস্তা পেলে বলে আর এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ, ওটার কোনো মূল্য সে দিবে না। দামি হলেও তার কাছে মূল্যটা কমে যাবে, দামটা থাকে না। এই জন্য আমাদেরকে ভগবান বেশি ভালোবাসে, আর বেশি ভালোবাসেন বিদায় কিন্তু আমাদেরকে সহজ করে দিলেন, কষ্টটা দিলেন। ধর্মটাকে সংস্কার করে আমাদের ধারণ ক্ষমতার মধ্যে একটা ধর্ম দিলেন। কারণ যুগে যুগে মানুষের ধারণ ক্ষমতা কমে গেছে, কারণ সত্য যুগের ধারণ ক্ষমতা এখন আমাদের নেই। তাহলে সত্য যুগের ধর্ম আমরা করতে পারবো না। এখন আমরা কি পারবো? সেই ধর্মটাই আমাদের দিতে হবে, আর এটাকে বলে যুগ ধর্ম। মানে প্রত্যেকটা যুগে ধর্মটাকে
সংস্কার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আর এটার কারণ হলো মানুষের ধারণ ক্ষমতা। যেমন সত্যযুগের মানুষের 1,00,000 বছর আয়ু ছিল, তাহলে তারা ধর্ম করার সুযোগ তো অনেক পেয়েছে, আয়ুটা বেশি ছিল। আবার প্রাণটা ছিল মজ্জাগত, মৃত্যুটা ছিল ইচ্ছাগত, ধর্মটা ছিল তপস্যা। এই জন্য মানুষ হাজার হাজার বছর তপস্যায় কাটাতে হবে। 1-2 হাজার বছর, 40, 50, 60 হাজার বছর পর্যন্ত, 10,000 বছর, এইভাবে তারা এক জায়গায় এইভাবে বসে থাকে। চক্ষু মেলে তাকাতে পারতো না, কিছু আহার করতে পারতো না, সমস্ত কিছু পরিত্যাগ করে তারপরে তারা বসতে পারত। তাহলে কত কষ্ট করেছে তারা। আর সত্য যুগে যে তপস্যা করে আমরা, মানে যে ধর্মটা আগে হতো, এখন আমরা সেই ধর্মটা অনাহাসে করতে পারি। কিভাবে? যদি আমরা একাদশী ব্রত করি তাহলে সত্য যুগের ধর্ম হয়। এই কথাটা ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন, হে যুধিষ্ঠির, 5,000 বছর তপস্যা করিলে যে ফল প্রাপ্ত হয়, কলিকালে একাদশী ব্রত করিলে সেই ফল প্রাপ্ত হয়। তাহলে সত্য যুগের 5,000 বছর তপস্যা, আর কলিকালে একাদশী 100 বার। তাহলে ওদের চাইতে আমরা ভালো না? ওরা তো অনেক কষ্ট করে 5,000 বছর, সাধারণ কথা, তপস্যা করে যা পেত আমরা একাদশী করলে তা পাই। তাহলে আমাদেরকে ভগবান ভালো বেশি বাসে না? সহজটা বেশি করে দিলেন না? তারপরেও একাদশী করতে চাই না। এই যে এত সুযোগ দেওয়া হলো, হ্যাঁ, তারপরে বলেও আমি না খেয়ে থাকতে পারি না, আমার খিদে লাগে। কেন খিদে লাগে? কেন খিদে লাগে? তো মনে, আপনার মনটাকে পরিবর্তন করতে হবে। যখন রাগ করেন কারোর সাথে, সংসারে রাগারাগি হয় না, স্বামী স্ত্রী রাগ করে না, না খেয়ে থাকে না, তখন থাকে কিভাবে? ওই ব্যক্তি কিন্তু একাদশী করতে পারে না, কিন্তু রাগ করে থাকতে পারে। 2 দিন 3 দিন চলে যায় রাগ করে, হ্যাঁ, রান্না করে না, খাওয়া দাওয়া করে না, সব বাদ দিয়ে বসে থাকে, তাই না? তাহলে একাদশী ব্রত পঞ্চরবি শস্য বর্জন করে অনুকল্প গ্রহণ করে সুযোগ দেওয়া হয়েছে। মানে তুমি পুরাপুরি না খেয়ে থাকতে পারো না, তাহলে তোমাকে খাওয়ার বিধান দেওয়া হয়েছে। ফলমূল নাও, কি কি জিনিস খাওয়া যাবে বলে দিয়েছেন। তুমি কটা পর্যন্ত থাকবে? যদি না পারো তাহলে 12টা পর্যন্ত থাকো, 12টার পরে তুমি নাও। মানে এটা সুযোগ দিলেন, কারণ ভগবান তো জানে যে কলিজীব শুধু অজুহাত দিবে, এদের অজুহাতটা একটু বেশি, আমাদের কিন্তু অজুহাত বেশি। যে কোনো কাজের মধ্যে অজুহাত লাগিয়ে দিই, হ্যাঁ, এটা আমি এই জন্য করতে পারি না, ওটা আমি ওই জন্য করতে পারি না, অনেক অজুহাত। এটা ভগবান ভালো জানে, এই জন্য সুযোগটা দিয়ে দিলেন, অজুহাত যেন দিতে পারে না। তার জন্য বিধান দিলেন যে 12টার পরে তুমি ফলমূল, দুধ, কলা, সবজি এগুলা তুমি গ্রহণ করো। তাহলে এইগুলা গ্রহণ করে কি থাকা যাবে না? সমস্যাটা কি গো? তারপরেও কেন করি না? কারণ আমরা মায়ার প্রবচনায় পড়ে মায়ার কথা মেনে চলি, তার দাস হয়েছে আমরা। জীব হল নিত্য কৃষ্ণ দাস, আমরা ভগবানের দাস। তাহা ভুলি গেল, সেই কারণে মায়া পিশাচি গলায় বাঁধিল। আমাদের দুঃখটা তো এখানেই শুরু হয়েছে। আমরা যখন ভগবানের দাস না হয়ে মায়ার দাস হই, মানে ধর্মটা না করে, ভগবানের কথা না মেনে আমরা অজুহাত দিয়ে ধর্ম থেকে দূরে থাকি। এই যে কৃষ্ণকে ভুলে যাওয়া, এইটাই হচ্ছে আমাদের মূল দোষ।
মানে কৃষ্ণ বলি যে জীবনাদি বহির্মুখ, মানে ভগবানকে ভুলে গিয়ে বহির দিকে মন চলে, বহির্মন। যেমন মোবাইল খুব ভালো লাগে না, সারা রাত ফেসবুক চালাইতে মন চায়, তাই না? রাত্রে ঘুমা ধরে, শেষ রাতে ঘুমায়, সারা রাত চালায়। হ্যাঁ, মোবাইলে কথা বলা, ঘন্টার ঘন্টা কথা বলছে, সময়ের অভাব নেই, রান্না বসিয়েছে, পুরে ছাই হয়ে যাচ্ছে, কথা বলা বন্ধ হচ্ছে না। হ্যাঁ, মানে এই যে বহিরঙ্গ ভালোবাসা, যদি আনন্দ ভর্তি শুরু হয়ে যায়, ভাগবত ছেড়ে দিয়ে ডিজে চলে যাবে, তাই না? ওটাকে বলে বহিরঙ্গ। হ্যাঁ, এই ভগবানের ভালোবাসা বাদ দিয়ে যদি কেউ বহিরঙ্গ ভালোবাসে, তাহলে মায়া তার গলা চেপে ধরে। এই অন্ধকূপ, এই সংসারটাকে বলা হয় অন্ধকূপ। এই অন্ধকূপের মধ্যে নিমজ্জিত করা, নিমজ্জিত করিয়ে কি করে বলছে, তিনটা দুঃখ দেয়। কি কি দুঃখ দেয়? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। তিন প্রকার দুঃখ আমরা কিন্তু প্রতিদিন ভোগ করি। আবার এই তিন প্রকার দুঃখ দেবতারাও ভোগ করে, এরাও কিন্তু এটার ভিতরে, বাহিরে না। আমরা যে জ্বালাগুলা ভোগ করি, দেবতারাও সেই জ্বালাগুলা ভোগ করে। আদি ভৌতিক দুঃখ মানে যে দুঃখটা আমরা অন্যের কাছ থেকে পাই। কেউ না কেউ আমাদের আঘাত করে, বা পোকামাকড় আঘাত করে, যে কোনো ভাবে আমরা অন্যের কাছ থেকে যে দুঃখটা প্রাপ্ত হই, এটা হলো আদি ভৌতিক। আর দৈবিক দুঃখ হলো যে দুঃখটা হঠাৎ করে কিছু হয়ে গেল, হঠাৎ করে পড়ে গিয়ে আঘাত পেয়ে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ, দৈব গুণে হয়, এই দুঃখটা দেবতারা দিয়ে থাকে, এই জন্য এটাকে দৈবিক দুঃখ বলা হয়। আমরা এটাও কিন্তু পাচ্ছি। আর আধ্যাত্মিক দুঃখ, যে দুঃখ নিজের দেহ বা মন থেকে সৃষ্টি হয়, আধ্যাত্মিক দুঃখ। আমাদের তো প্রতিদিন এই দুঃখগুলো আমাদের কোনো না কোনো ভাবে আসছে, আমরা ভোগ করছি। কে দিচ্ছে? বলছে মায়ায় দিচ্ছে। আর দেওয়ার মূল কারণ হচ্ছে তুমি ভগবানকে ভুলেছ, মানে কৃষ্ণকে ভুলে গিয়েছ। আর সেই কারণে মায়া তোমার এই তিনটা দুঃখ বাড়িয়ে দিয়েছে। এখন আমরা দুঃখ কষ্ট এখানে করছি, তারপরেও কিন্তু সংসারটাকে ছাড়তে পারছি না। দুঃখ পেয়ে যে আমরা ভগবানের নাম নেব, সেদিকে আসছি না। একাদশী ব্রতে ফিরে আসবো, আসছি না। গীতা ভাগবত অধ্যয়ন করব বা শ্রবণ করব, সেখানে কিন্তু আসছি না। আমাদের এই দুঃখের মূল কারণ আমরা নিজেরাই, কারণ আমরা ভগবানকে মানি না, তার কথা মানি না। সন্তান যদি পিতামাতাকে না মানে, তাহলে সন্তানকে কি পিতামাতা ভালোবাসে? বাসে। তদ্রুপ আমরা যদি ঈশ্বরের কথা না মানি, তাহলে তিনি তো আমাদের ভালোবাসবেন, শাসন করবেন, দুঃখ কষ্ট দিবেন, বাড়িয়ে দিবেন। এই জন্য এই দুঃখগুলো আমরা নিজেরাই প্রাপ্ত হই। তাহলে আমরা সত্যযুগের ধর্মটা যদি একাদশীর মাধ্যমেই করতে পারি, তাহলে 8 বছর বয়স থেকে এই সুযোগটা আমাদের গ্রহণ করতে বলেছে। একটা মানুষ যখন 8 বছর বয়স হবে, ছেলে মেয়ে আবার কিন্তু নারী সবাই, মানে সবার জন্য সমান বিধান। আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে সধুবাদের একাদশী না, আবার যদিও একাদশী করে, সাবধান, একবার পালন করিস, নাহলে তেরাত্র হবে। মানে যে কোনো ভাবে শয়তান ঢুকে ওই ব্রতের মধ্যে পেশ লাগানোর চেষ্টা করে। কিন্তু শাস্ত্রে বলেছে সধবা বিধবা আবার বৃদ্ধ নরনারী, মানে সকলের জন্য বিধানটা সমান, এক বিধান, ভিন্ন ভিন্ন না। কিন্তু বলছে 8 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত করিতেই হবে, মানে করিতেই হবে। মানে এখানে কোনো অজুহাত নাই যে এই কারণে করা যাবে না, অজুহাত নাই। মৃত্যুর আগ পর্যন্ত করিতেই হবে। যদি একাদশী ব্রত থেকে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে বিনা বিচারে তার মুক্তি লাভ হবে।
সুযোগ দেওয়া হয়েছে। না খেয়ে মারা যাবেন, যান, সমস্যা নেই। একাদশীর দিন যদি না খেয়ে কারো মৃত্যু হয়, হোক না, থাকেন না খেয়ে, কিন্তু মরবেন না তো। না খেলে কেউ মরে না, মরে না, কথার। তাহলে যারা সচেতন মাতা পিতা, এদের কর্তব্য তার সন্তানকে দিয়ে এই একাদশী ব্রতগুলা করিয়ে যাওয়া। কারণ ৫,০০০ বছরের তপস্যা, এই সুযোগটা আমরা হেলায় হেলায় হাতছাড়া করবো কেন? তাই একাদশী ব্রত সবাই করবেন, সত্য যুগের ধর্ম হয়ে যাবে। আবার ত্রেতা যুগের যে ধর্ম, ত্রেতা যুগের মানুষের আয়ু ১০,০০০ বছর ছিল, সত্য যুগে ছিল ১,০০,০০০। কিন্তু একটা যুগ গেল, ৯০,০০০ কমে গেল, এক ধাক্কায় ১০,০০০। দেখুন মানুষের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণেই ধর্মের পরিবর্তন করা হয়েছে। তখন ওই যে তপস্যাটা ছিল, তখন ওই তপস্যাটা বাদ দিয়ে ধর্মটাকে পরিবর্তন করে যজ্ঞ করা হয়েছে। ত্রেতা যুগে যজ্ঞ আদি করা হবে, যজ্ঞ করে ধর্ম করতে হবে। এই জন্য অশ্বমের যজ্ঞ, হোমের যজ্ঞ, হ্যাঁ, রাজকীয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসীয় যজ্ঞ, মানে অনেক যজ্ঞের বিধান ছিল, সেই যজ্ঞগুলা করতে হবে। অশ্বমেধ যজ্ঞ, হ্যাঁ। এখন আমরা কিন্তু এগুলো করতে পারি না। আচ্ছা, এখন যদি আমাদের এইসব করতে দেয়, আচ্ছা আমরা করতে পারবো? একটা যজ্ঞ করতে পারবেন, একটা অশ্বমেধ যজ্ঞ করতে পারবেন, সবাই গ্রামের মিলা করতে পারবেন? একা বাদ দিলাম, সবাই মিলাও তো করতে পারবো না। কারণ অশ্বমেধ যজ্ঞ করতে হলে অর্থ এবং সামর্থ্য দুটার প্রয়োজন। শুধু অর্থ দিয়ে হবে না, সামর্থ্য থাকতে হবে, শক্তি থাকতে হবে। কারণ অশ্বটা যদি কেউ বেঁধে রাখে, ওটা সারিয়ে আনতে হবে। এখন যদি কালাচোরার মায় আটকায়, আমরা সবাইকে আনতে পারবো কালাচোরার মার কাছ থেকে? কি গো, আমরা তো কালাচোরার মার দিকে ভয় পাবো না? হ্যাঁ, চেষ্টা থাক। হ্যাঁ, তাহলে আমাদের তো সেই সামর্থ্য নেই। যেহেতু আমাদের সামর্থ্য নেই, তাহলে যজ্ঞটাও কিন্তু করতে পারবো না, তাহলে ধর্মটা আমাদের হবে না। যার জন্য আমাদের জন্য এসব বিধান নেই। কলিকালে নাহি তপযজ্ঞ, এই যে তপস্যা এবং যজ্ঞ কলিতে নাই। যেজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য, আমাদের মহাভাগ্য। আমরা সস্তায় ধর্ম করি, আবার মহাভাগ্য আমাদেরকেই বলা হয়েছে। ওরা যে এত বড় বড় ধর্ম করত, এত আয়ু ছিল এদের, তারপরে ওদেরকে মহাভাগ্যবান বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে। তাহলে ত্রেতা যুগের যে ধর্মটা, সেটা কিন্তু আমরা করছি। কিভাবে করছি? যদি কোনো ব্যক্তি গীতা ভাগবতে আসে, বা নাম সংকীর্তনে যায়, বা সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে যায়, তাহলে প্রতি পদে পদে তার একটা করে অশ্বমেধ যজ্ঞ। মানে ত্রেতা যুগের যে বড় যজ্ঞ ছিল অশ্বমেধ যজ্ঞ, হ্যাঁ, এটা বড় বড় রাজারাই করত। তাহলে সেই যজ্ঞের ফল আমরা পাই যদি আমরা এইসব কাজে আমরা আসি। আসলেই করতে পারি, হাঁটলেই করতে পারি, কি আরামের ধর্ম। তারপরেও ভাগবতের নিমন্ত্রণ করবেন, আসবে। এই যে হাঁটলে যজ্ঞ হবে, হাঁটবেই না, সব জায়গায় হাঁটলে কিন্তু যজ্ঞ হবে না। মানে এইসব কাজে, যে যে ধর্মের কথা আমি বললাম, এইসব জায়গায় যদি কেউ যায়, তাহলে তার হাঁটলে যজ্ঞ হবে। আচ্ছা, এখন আপনি কিন্তু আজকে নিমন্ত্রণ করেছেন, সবাই কিন্তু আসবে না। এখন একটা যজ্ঞ লাগিয়ে দেন তো, কাউকে নিমন্ত্রণ করতে হবে। এখানে ছিলাছিলি করেন, ঝগড়া করেন, হ্যাঁ? যদি বলেন কিছু হয়নি, যান যান, মানবে? তাও মানবে না, বাড়ি পড়ে যাবে। কি এর ঘুম বাদ দিয়ে দিবে, দরজা খুলে রেখে দৌড়ে চলে আসবে। আগে ঝগড়া দেখে আসি। মানে আমরা ওই দিকে আমাদের মন ভালো, ভালো কাজে হাঁটবো না।
এখানে জ্ঞানের অভাব। হাঁটলে যজ্ঞ হয় এই কথাটা তো সবাই জানেই না। ঠিক, হাঁটলে যজ্ঞ হয় সবাই জানে? হ্যাঁ, জানে না। আমাদের শিক্ষার অভাব। আমরা নিজে শিখবো, সন্তানকে শেখাবো। এখন মাতা পিতাই জানে না, তাহলে সন্তান কোথা থেকে শিখবে? এখন যদি কোনো সন্তান জিজ্ঞাসা করে যে ভাগবতে গেলে কি হয় গো, গেলে পুণ্য হয় গো, কে বলবে? মা বলে দিবে। হ্যাঁ, না মারা কি বলো? ভাগবত শুনলে ভালো পুণ্য হয়। হ্যাঁ, মানে পদে পদে যজ্ঞ হবে এটা কিন্তু বুঝিয়ে বলবেন না, পুণ্য হয় বলবেন। কি পুণ্য হয়? দেখ পুণ্য হয়, অত কিছু জানি না। কি মানে যদি সন্তান বেশি পেঁচাপেচি করে তাহলে আমার মা সোজাসুজি বলে দিবে অত কিছু জানি না, সব কিছু ভালো, গেলেই গেল পুণ্য। হ্যাঁ, মানে এত কিছু জানি না, শেষ। যদি আবার সন্তান পেঁচাপেচি করে শেষ একটা ধমক দিয়ে বসিয়ে দেয়, যা খুব পেট পেট লাগিয়েছে, খুব পণ্ডিত হয়ে গেছে, বাপে জানি কিছু। হ্যাঁ, তখন বাপ তুলে কথা বলে দিবেন, সন্তানে খাই চলে যাবে, যা আর জিজ্ঞাসাই করবো না। হ্যাঁ, এই জন্য আমাদের জ্ঞানটা কিন্তু হচ্ছে না। আমার সাধুগুরু বৈষ্ণব আসতেছে যাইতেছে, জ্ঞানের পরিবর্তন নাই। মন্ত্র হইতেছেন, মন্ত্র হইতেছে, কিন্তু জ্ঞান হচ্ছে। মানে আসল যে কথাটা, জ্ঞানের জন্য আমরা গুরুধরি, কিন্তু জ্ঞানটাই হয়। এই জন্য আমাদের এই যে সস্তা ধর্মটা, এই সস্তা ধর্মের কথাটা আমাদের সন্তানকে বুঝিয়ে বুঝিয়ে শিখাতে হবে যে এত সুন্দর সস্তা কোনো ধর্মই হয় না। যে ধর্মে হাঁটলে হাঁটলে ধর্ম, এত সুন্দর ধর্ম কিন্তু অন্যরা করতে পারে না, আমরা করতে পারি। তাহলে আমরা ত্রেতা যুগের ধর্ম আমরা এখন করছি। এই দেখুন, আসলো দাপর, মানুষের পরমায়ু আবার কমে গেল ৯,০০০, হইল মাত্র ১,০০০। তাহলে ১,০০,০০০ থেকে ১,০০০-এ চলে আসলো, যার জন্য আবার ধর্মের পরিবর্তন করতে হলো। আগেরটা করতে পারবো না, তখন আসলো কি? পরিচর্যা, পূজা অর্চনা, দাপরের ধর্ম। পূজা অর্চনা যা করা হয় ওটা দাপরের ধর্ম ছিল। এখন ওই দাপরের ধর্মটাও কিন্তু আমরা করতে পারি। কিভাবে পারি? কারণ এত পূজা অর্চনা কি আমরা করতে পারি? এত দেবতা, এত দেবতাকে কে চিনে? আর সব দেবতাকে বাড়ির জায়গা দেওয়া যাবে? ঘরে আসবে কি? এত ঘর তুলতে পারবো আমরা, আর প্রতিদিন পূজা করতে পারবো, টাকা লাগবে না? তাহলে আমরা হিমশিম খাবো না? খাবো। আমরা এত পূজা করে ধর্মটা করতে পারবো না, কারণ আমাদের এখন অর্থের অভাব, ধৈর্যের অভাব। পূজা করতে হলে ধৈর্যের দরকার। এখন যদি একটা পূজা শুরু করেন, ব্রাহ্মণ যদি আস্তে আস্তে বিকাল হয়ে যায়, রাগে ভাইয়ার হয় না, রাহুলের বাচ্চা হলো হয় না। হ্যাঁ, এই 10টার সময় আসার কথা, আর এখন 4টা বাজে, এখনো আসে না, তো খেয়ে ফেলবে। হ্যাঁ, দরকার নেই বোঝা, কি মন চায় না খাইবার? কি বলেন? সারাদিন থাকতে পারেন আর ঠাকুরকে ব্রাহ্মণকে গালাগালি করেন না? কেন লাগে? ঠিক কথা এলো না, এই ব্রাহ্মণই বাদ দেন। হ্যাঁ, আর আমাদের ধৈর্য নেই। অধৈর্য পরায়ণ ব্যক্তির পূজা হবে কি করে? ধৈর্য নাই বিদায় কলিকালে পূজাটাও নিষিদ্ধ করে দেওয়া হয়। যে পূজা করতে হলে যে মন্ত্রের উচ্চারণ করতে হয়, সেই মন্ত্রটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আবার মন দিয়ে পূজা করবে, ও মনটাও নেই, তাহলে পূজা করবে কিভাবে? তাই ওদেরকে দিয়ে পূজা করালেও হবে না। কিন্তু তাহলে কি করানো যাবে? যে দাপরের পূজা হবে। যদি কলিকালে কেউ পূজা করে, গীতা ভাগবতে আইসে পূজা দেখে, অন্য পূজা করে আরেকজনে দেখে, তাহলে একবার দেখলে তার 1 মাস পূজা হবে। তাহলে আমরা কিন্তু দাপরের পূজাটাও করতে পারছি। এটা একেবারে সস্তা, সস্তা না? মানে দেখলেই
1 মাস পূজা। কেউ পূজা করবে, আপনি দেখবেন 1 মাস পূজা হয়। যদি সম্পূর্ণ পূজা দেখার সময় না হয়, তাহলে বলছে আরতি দর্শন করো, মানে আরতিটা দেখো। আরতি দেখলেও প্রতিবারে 1 মাস পূজা হবে। তাহলে আমাদের মতো সুন্দর ধর্মটাকে পেয়েছে, যেখানে সে থাকলেও লাভ। এখন আমরা কি ওই পূজার দিকে সে থাকবো? থাকবো না। আরতি করতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দেখবো না। গীতা ভাগবতে পূজা হয়, উঠে উঠে চলে যায়, এখন পূজা হইতাছে, জায়গা পরে আসবো। পূজা দেখে না, দেখলেই লাভ। অথচ সারাদিন মোবাইল দেখবে, দেখলেই ক্ষতি। মানে দেখলে লাভ, দেখলে ক্ষতি। চোখটা নষ্ট হবে, দিন দিন অন্ধ হয়ে যাবে। কি চোখ তিরিমিরি করে না মোবাইল দেখলে? বেশি সময় দেখলে খারাপ লাগে না? মাথা ঘুরঘুর করে না? মাথা ব্যথা করে না? তারপরেও কি ওটাকে ছাড়তে মন চায়? হ্যাঁ, একবার তাকালে 1 মাস ধর্ম হয়, 1 মাস পূজা হয়, সেদিকে তাকাতেই মন চায় না। আর যে আমার চোখ, মাথার ব্রেন সবকিছু নষ্ট করে দিচ্ছে, অথচ তাকে ছাড়তে মন চায় না। কি ভালো, তাই না? কে সবার হাতে হাতে তো আছে না? এটা ভালো লাগে না? গীতা ভাগবত যদি সামনে বসেন আর খালি মোবাইলটা আসে, মন চায় যে শুনি, আরো মন চায় উঠতে গিয়ে একটু কথাটা বললি, তাই না? কারণ আমরা যে আমার ক্ষতি করে তাকে আমি ভালোবাসবো, কিন্তু যে আমাকে মুক্ত করবে, উদ্ধার করবে, শান্তি দিবে, তাকে ভালোবাসবো না। এই জন্য বলছে যে জীব বলায় পটু কাজে কম, নিজে হয় নিজের জম। আমরা প্রত্যেকেই এক একটা জম নিজেই। আমাদের এই দুঃখের কারণ কিন্তু অন্য না, আমরা নিজেরা। মানুষ কর্মফলের কারণে বারবার দুঃখ কষ্ট ভোগ করবে, বারবার জন্ম হবে। পূর্ব জন্মে মানুষ যে কর্ম করেছে, এই জন্মে তার কর্মের ফল ভোগ করছে। যারা ধনী হয়েছে, গরিব হয়েছে, সুন্দর হয়েছে, কালো হয়েছে, কুৎসিত হয়েছে, হ্যাঁ, অঙ্গহীন হয়েছে বা দরিদ্র হয়েছে, এই যে হয়েছে না, এগুলা কিন্তু এখনের কর্ম না। আমরা কিন্তু মাঝে মাঝে কথাটা বলি, এত ভালোভাবে চলি, সৎভাবে চলি, আমি চলতে পারি না, আর ওরা দেখো 2-3 নাম্বারই করে, আর ওরা ভালো চলে। কিন্তু না, এটা এখনের কর্ম নয়, এটা পূর্বের কর্ম। যেটা করে এসেছি তার ফল এখন ভোগ করছি। যারা ধনী হয়েছে পূর্বে কর্ম করে এসেছে, তাই তারা ধনী হয়েছে। যারা সুন্দর হয়েছে তারা পূর্বে কর্ম করে এসেছে। যারা সাধুগুরু বৈষ্ণব হয়েছে, এরাও পূর্বে ধর্ম করতে করতে সাধুগুরু বৈষ্ণব এসেছে, একবারে আসেনি। কিন্তু তাহলে এখানে প্রত্যেকটা মানুষের বিচার হবে তার কর্মের উপরে মেসেজ করে। কর্মটা কেমন করবে? একটা মানুষ যদি পশুর মতো আচরণ করে, তাহলে তার পরজন্মটা আবার পশুর বলে হবে। তাহলে আমাদের সবকিছুই আমার উপরে নির্ভর করতেছে, ভালো মন্দটা। আর এখানে আমরা না বুঝতে পেরে ভগবানকে গালাগালি করি, দোষাদোষি করি। হ্যাঁ, অনেক ধনী বানাইলো, আমাদের গরিব বানাইলো, একসঙ্গে ভগবান বুঝে না। হ্যাঁ, আমি এত রাখি, আমার দেখে না, এখানে ভগবানের দোষ নেই। কারণ ভগবান বলছে আমি কর্মের ফল দাতা, তুমি যা কর্ম করেছ আমি তা বলে দিয়েছি, তোমার পাওনা। এই জন্য এখন আমাদের কর্মটা ভালো করতে হবে, যেন পরজন্মে আর সেই দুঃখটা না আসে। নিজের কথা ফিরে আসুক, কারণ আমরা সবাই ভগবানকে কথা দিয়েছি। আমরা এখন কি করব, মানে কি কারণে আমাদের জন্ম হয়েছে, উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু আমরা স্বীকার করে এসেছি। আমাদের কাজটা কি?
প্রত্যেকটা মানুষের কাজ কাজ হলো তার ঈশ্বরের আরাধনা করা, তার গুণকীর্তন করা, তার আদেশ নির্দেশ পালন করা, তার সেবা পূজা করা। আমাদের মানুষের কাজ, এটা পশু কাজ। এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ, কারণ মানুষ যেটা পারে এটা অন্য কোনো প্রাণী পারে না। এই সংসার কোনোদিনই সুখ দিবে না। এখানে যতই সুখের চিন্তা করেন সুখ পাবেন না, কারণ সুখের জায়গায় নেই। এটা দুঃখের আলো। এখানে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, কারণ মরজগৎ, এটা মৃত্যু নয়। এখানে মৃত্যু হবে আমাদের, এটা কষ্টের জায়গা। এই জন্য সংসারকে বলা হচ্ছে দাবানল, আগুন। প্রত্যেকটা সংসার একটা আগুনের, কারণ সংসার যারা করতেছেন তারা বুঝেন না আগুনটা কেমন। মাঝে মাঝে মন চায় না যে সংসার আর করবো না, ফেলে রেখে চলে যাই। আগুনের তাপ যখন বেড়ে যায়, তাই না, কারো মনে শান্তি আছে? কদিন থাকে শান্তি? স্বামী স্ত্রী খুব মিল, কত সময় থাকে মিলটা? কদিন থাকে? এই ভালো এইখানে, তাই না? ভালো সময় মন চায় সংসারটা ভালো, কিন্তু যখন লেগে যায় মনে হয় আজকে মরে যায় সংসার। কি তখন মনে হয় যার জীবনে সংসার করবো, মরলেই ভালো আছে। কারণ এই জগৎটাই এমন, এখানে শান্তির আশা করাটাই হচ্ছে বোকামি। এই জন্য যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা সংসার থেকে তার যে মূল কাজটা সেটা সে করে নেয়, যে আমি আর এখানে আসতে চাই আর আসবো না, এই দুঃখ আর আমি সেতে পারবো। তাই পরে আসলে আবার কষ্ট হবে, আমি আসবোই না, তাহলে না আসার কর্ম করতে হবে। এই যে ওই দেখো মোবাইল ধরে দেয় এখানে, এটা অভ্যাস হয়ে গেছে না, দেখানি। হরে কৃষ্ণ। তাহলে এখানে আমাদের সুখ শান্তি সব হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, সুখ হচ্ছে মনের মধ্যে। সুখ কিন্তু কেউ আপনাকে দিবেন, সুখটা নিজে নিজে মন থেকে সুখ আনবে। সুখ কিন্তু পাওয়া যায় না কোথাও, আর কেউ কাউকে সুখ দিতেও পারে না। তাহলে কি করবে বলছেন? যার যার মন সাধনা করতে হবে। সুখ কিন্তু নিজের কাছে। মানুষ কষ্ট দিবে, আঘাত দিবে, কথা বলে জ্বালাবে, তুমি মনে কিছু করো না, তাহলে সুখ। তাহলে সুখ হলো ধৈর্যের মধ্যে। হে উদ্ধব, যার ধৈর্য বেশি তার সুখ বেশি। অধৈর্য পরায়ণ ব্যক্তি হায়ুতাস করে জীবন কাটায়, কোনোদিন সুখ লাভ করতে পারে। তাই যারা সংসারে আছি তাদের কিন্তু ধৈর্য হলো সম্বল। ধৈর্য বাড়াতে হবে, ঝগড়া হবে, কিন্তু ধৈর্যটা ধারণ করে ওটা মোকাবেলা করতে হবে। এইভাবে আমাদের সংসারটা করতে হবে, আর নীরবে নিস্তব্ধে গোবিন্দকে ভালোবাসতে হবে, তার গুণকীর্তন এবং গুরুর আদেশ নির্দেশ পালন করতে হবে, সন্ধ্যা আহ্নিক করতে হবে, একাদশী ব্রত করতে হবে, তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হবে। মানে এই যে আমাদের মূল কাজগুলো আছে সেইগুলো আমরা করে যাব। সংসার ছাড়বো না। আপনি যদি মনে করেন যে আমি সংসার আমি করবো না, সংসার বাদ দিয়ে দিব, স্বামীর ঘর ছেড়ে চলে যাবে, করতে পারেন। সংসার ছেড়ে চলে গেলেন, কিন্তু আপনি যেখানে যাবেন আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সেখানেই যাবে, ওটা কিন্তু সঙ্গেই যাবে, ও ছাড়বে না। কেউ যদি মনে করে যে আচ্ছা আমি সবকিছু ছেড়ে দিয়ে এখন আমি মন্দিরে যাই না, এমনও তো কেউ আছে যে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, সবকিছু ছেড়ে দিয়ে মন্দিরে যায়, গিয়ে দেখেন মন্দিরেও শান্তি, ওখানেও জ্বালা। মানে জ্বালা সব জায়গাতে আছে, ধৈর্য ধারণ করতে হবে। যেখানেই যাবেন সেখানেই জ্বালা যাবে, কিন্তু ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে হবে। এই জন্য সংসার ত্যাগ করলে জ্বালা মিটবে না, সংসার থেকে জ্বালা মিটবে।
কারণ জ্বালা মেটানোর রাস্তা হচ্ছে একটাই। শ্রীকৃষ্ণ এই কথাটাই বললেন যে উত্তম, যার ধৈর্য আছে, যার মনটাকে কন্ট্রোল করতে পারে, সেই শান্তি লাভ করে। এই জন্য উচিত প্রত্যেকটা মানুষ তার মনকে সাধনা করে। দুঃখের সবকিছু কিন্তু মূল। মানুষ কষ্ট দিয়ে কিচ্ছু করতে পারবে না যদি আপনার মনে কিছু না ধরেন। এই জন্য যে যেখানে আছেন, যে যা পেয়েছেন, যেমন সংসার পেয়েছেন, ওটাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আমার যে মানুষের যে কর্মটা, আমাদের ধর্ম করতে হবে। এটা হলো আমাদের মূল কর্ম। ওটা চালিয়ে যান, প্রতিদিন সেবা পূজা করেন, ভগবানকে ভালোবাসেন, ব্রতাদি ধারণ করেন, তুলসীর মালা করেন, মানে ধর্ম করে যান। আর যা পেয়েছেন ওটা কর্মফল, ওটা মেনে নিন, তাহলেই সুখ হবে, অন্য কোনো ভাবে সুখ হবে না। আর গুরুদেবের কৃপা বাড়ি বর্ষণ যদি না হয় তাহলে কোনোদিন জ্বালা মেটে না। এই জন্য গুরুদেবের কৃপা অত্যন্ত প্রয়োজন। 8 বছর বয়স থেকে গুরুর আন্ডারে থাকতে হয়, গুরুর কাছে দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশের মতো সংসার করতে হয়। এখানে আমরা একটা বড় ভুল করি কি, যে সন্তানকে সুশিক্ষা দেয়, কুশিক্ষা দেয়। কুশিক্ষা হলো পুঁথিগত বিদ্যায় মানুষ কোনোদিন মানুষ হয়। যদি মানুষই হতো তাহলে দেখা যায় বড় বড় চাকরি করে, অথচ মা বাবাকে দেখে না। তাহলে শিক্ষাটা কি করে হলো? বিশাল বড় চাকরি করে, পরিচয়ই দেয় না মা বাবা। ওরা গ্রামে পড়ে থাকে আর তারা শহরে পান পানি করে থাকে, আরামে থাকে। এই জন্য আমাদের সুসন্তান বানাতে, সুসন্তান পুঁথিগত বিদ্যায় হয় না, এটা আত্মজ্ঞান লাভ করতে হবে। মানে ধর্মের ভিত্তিতে সন্তানকে বড় করতে হবে। তা ওটা ছোট থেকে বড় হলে না। এখন এই ইসলাম ধর্মেরা ছোট থেকে তারা শিক্ষা দেয়। আর আমরা কি করি, ছোট সময় গীতা যদি কেউ ধরে পেয়েছিস না, গীতা ধরবি না, তুই বড় হ, এখন না, বিয়া করে বউ এন, তোরে বিয়া দিয়ে মানুষের ঘরে বিয়া। মানে আমরা ধর্মটাকে বাদ দিয়ে বিয়াটাকে আগে আনি। এই জন্য যদি ভাই দীক্ষা নেও, দীক্ষা এখন না, বিয়া করে একবারে নিব। আরে বিয়ার সাথে দীক্ষার সাথে কি সম্পর্ক? ধর্মের সাথে তো বিয়ার কোনো সম্পর্ক নেই। বিয়া একজন করবে না সারা জীবন, সমস্যা নেই, চলবে, কিন্তু ধর্ম করতে হবে, না করে চলবে না। এখন আমরা এখানে ভুল করি না, 8 বছর বয়সে দীক্ষা নেওয়ার বিধান, কিন্তু ছেলে আইএ বিএ পাস, হ্যাঁ, মাস্টার্স পাস, তারপরেও ধর্মের দিকে কিন্তু খবর নাই। একাদশীও করে না, গীতাও পড়ে না, দীক্ষাও নেয় না। এখন যদি মাতা পিতা বলে নে, চুপ করে থাকো, তুমি বুঝবা না, আমি এমনি এমনি মাস্টার্স পাস করছি না, অত জ্ঞান আমার দিও না, কিচ্ছু বলার আছে? বলতে পারেন কথা? তখন বোকা হয়ে থাকতে হয় না, কারণ তারা শিক্ষিত মানুষ, যা বলে শুনতে হবে। তাহলে ভুল করেছেন কোথায়? যখন আপনারা শুনতো, আপনি সেই কাজটা করাতে, ভুল কিন্তু এখানে হয়েছে। এই জন্য বিধানটা কিন্তু ছোট থেকে দিতে হয়েছে, শিক্ষাটা কিন্তু ছোট থেকে। এই যে প্রহ্লাদকে দেখেন, তার জ্ঞানটা কি বড় হয়ে হয়েছে, 4 বছর বয়স, তখন থেকে তার এই ধর্মীয় জ্ঞান। ধ্রুব 4.5 বছর বয়সে নারায়ণ লাভ করছে। ধর্মের বয়সটা সবসময় ছোট, বড় হলে ধর্ম হয় না, কারণ জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে ধর্ম করা যায় না। আচ্ছা, বিয়ের আগে যে সুযোগটা পাওয়া যায়, বিয়ের পরে কি সেটা পাওয়া যায়? মনে করেন একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থাকে, তখন যে সুযোগটা ভোগ করে, ওই মেয়েটা যখন অন্যের বাড়ি যায়, সেখানে সেই সুযোগটা ভোগ করতে পারে না। তাহলে ধর্মটাও ঠিক মতো করতে পারবে না। এখন মাকে বলে, মা তুমি এটা করো গা,
মা করে গেলে আমি সন্ধানী করি, আমার তুমি এটা করো না, কাজটা করো না। মা কিন্তু সুযোগ দিবে, সন্ধানী করবে, আচ্ছা মা করো, আচ্ছা আমি কাজটা করছি, কিন্তু পরের বারে কিন্তু করা চলবে না, কাজ করতে হবে। এখন যখন পূর্ণ সুযোগ, স্বাধীনতা আছে, ধর্ম করতে পারবে, তাকে ধর্ম কথা এখন না, তুই দিয়া হোক পরে নামাইলিয়া করিস, নামাইলিয়া ধর্ম হবে। আপনারা কেমন করতে পারছেন এখন? এই যে এখন যে বয়সটা হয়েছে, করতে পারেন? এই রান্নাবাড়ি, এই পোলাভানের জ্বালা যন্ত্রণা, স্বামীর জ্বালা যন্ত্রণা, এই সব কিছু জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে পরে কি করা যায়? বসবেন সন্ধাননীকে, ও মা, ও মা, সন্ধানী হয়, হ্যাঁ কথা বলবা না, গাড়ি উঠতে নাচবো, কি গাড়ি উঠে নাচে না? এটাকে সময় একটু আগে ভক্তি করেছে, ছেলে গিয়ে গাড়ি উঠতে বসেছে, বসে নাই, ভক্তি করে শান্তি আছে? ধর্মটা কি করে করবে? তো বসা করতে দিবে আপনাকে, সন্ধানী করতে দিবে, পূজা করতে দিবে, ঠাকুর নিয়ে উল্টিয়ে ফেলে দেবে, তাই না? তাহলে ধর্মের বয়সটা কিন্তু আগে, বিয়ের আগে পূর্ণ সুযোগ ধর্ম করার। এই জন্য বলছে যৌবনে ভজে কৃষ্ণ পাইবারও আসে, অর্ধেক বয়সে ভজে কৃষ্ণ আসে বা না আসে, শেষ বয়সে ভজে কৃষ্ণ মরণেরও ভয়ে। এই তিন প্রকার ব্যক্তি ভগবানকে ডাকে। এই কথা বলো তো, যারা পাইতে চায় তারা যৌবনে শুরু করে, কারণ যৌবনে ভালোবাসা হয়, যৌবন গেলে ভালোবাসা হয়, ছেলে মেয়ে হোক, স্বামী স্ত্রী হোক, মাতা পিতাই হোক, সবার সাথে কিন্তু ভালোবাসাটা যৌবনই হয়ে থাকে। দেখেন তো, তখন সন্তান ছোট থাকে, সুন্দর ডাকে, হ্যাঁ ও মা, মাগো, ও মা দেও, ও মা, আদর করে ডাকে না? এই সন্তান যখন বড় হয় তখন কি আদরটা করে ডাকে? এই আদর ডাকে না, পরে বুড়া বেটি গেল, মাও ডাকে না, পরে বুড়া বেটি বিয়া করাবেন, বউরে জিগাইব বলে বুড়া বেটি গেল কই না, কই গিয়ে ঘুরতেছে কে জানে, আর জিজ্ঞাসা হবে ভালোভাবে বলবে না, হ্যাঁ উত্তরটা সুন্দর করে দিয়ে দিবে। এই জন্য তখন আর হয় না, এই জন্য যৌবনে হয় সবার সঙ্গে সবার ভালোবাসা। এই যে বন্ধু বান্ধব, যৌবন গেলে হয়, পূর্ণ যৌবনের মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই, কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো না। বন্ধু সুসময়েই হয়, এই জন্য যৌবনে ভালোবাসতে হয় ভগবান। যৌবন গেলে ভালোবাসা হবে, যৌবন গেলে কেউ কাউকে ভালোবাসে, কেউ পছন্দ করে। এই যে মা তোমার কেউ ভালোবাসে, এই যে মারে জায়গায় বৃদ্ধ হয়েছে না, ভালোবাসা কারা কয় হারে হারে বুঝতেছে, হারে হারে বুঝবে এখন ভালোবাসা কারে কয়। এই জন্য ভাগবতের সপ্তম স্কন্ধে বলেছে, বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, সুপি সুপি শেষ ভেতরে দেখবে না রেখে। খালি শেষা কি শেষা দেয় না, বৃদ্ধ বয়সে শেষা, শেষাটাই বেশি হয়, ভালোবাসাটা কম হয়। যদি খেতে দেয় বলছে কেমন করে দিবে, বলছে কুকুরের মতো দিবে, মানে ভালোবাসা না। যৌবনে তো ভালোবাসা সেবা দেয়, আর বৃদ্ধ হইলে কুকুরের মতো ধাক্কা দিয়া ঠেলা দিয়া দেয়, ঢেল দিয়া দেয়, খা খায় মর, মরেও নাকি। কেউ যদি বৃদ্ধ হয়ে ঘরে পরে থাকে না, তখন পরিবারের সবাই খালি মরার জন্য চেষ্টা করে, মরে রাখে রাখে। দেখেন মানুষ ঘরে পরে কষ্ট করে, তখন ভালোবাসা কোথায় থাকে গো? কেউ যায় তার কাছে? যায় না, কিন্তু তার কথা কেউ শুনে না, আর কি করে ওটা মরে না। ও গুরুদেব কি করব, এটা প্রায়শ্চিত্ত করি, মরে থাক। হ্যাঁ এই যে করে আসলাম একটা প্রায়শ্চিত্ত, ঘরে পড়া কয় মরে না, কি করবো,
বললাম কি করবা দিলে, কি করতে চাও তোমরাই বলো, হয়তো প্রায়শ্চিত্ত করে দিলে কেন। হ্যাঁ, তাড়াতাড়ি তাদের নাই এই কাজটা করে দেন, আমার কাজটা করে দিয়েছি, তাড়াতাড়ি যাও। মানুষ কষ্ট করে কেন? পাপের কারণ। পাপ যদি বেশি হয় মানুষ ঘরে ঘরে কষ্ট করে, তখন এই পাপটা লাঘব করার জন্য প্রায়শ্চিত্ত করা হয়। প্রায়শ্চিত্ত করে পাপটাকে কমানো হয়, মানে কমিয়ে তাকে তাড়াতাড়ি বিদায় দেওয়া হয়। কেমন ভালোবাসা সংসার বাসে, হ্যাঁ, ঘরে পরে গেলে প্রায়শ্চিত্ত করে তাড়াতাড়ি মরার বিধান করে, এই তো ভালোবাসা সংসার। আর এই সংসারের জন্য মানুষ পাগল হয়ে ভগবানকে বলে আছে। এই কথাটা আমরা যৌবনে বুঝতে পারি না, যৌবনে বুঝি সংসার খুব ভালো, সবার সাথে সবার আলোচনা, মিল মহব্বত কি সুন্দর, ওটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারি কখন? যখন এই বয়সটা হয়ে যায়, চতুর্দিকের মানুষগুলা যখন আপনগুলো আস্তে আস্তে সরে যায়, কেউ যখন আগের মতো আচরণ করে না, তখন আমরা আস্তে আস্তে বুঝতে শিখি যে এই সংসার তো ভালো না। এত আদর করলাম, এখন আমার সাথে কথা বলে না। এই সংসারের জন্য আমি এত কিছু করলাম, এখন আমার সংসারের দাম নাই। এই মানুষ কিন্তু তখন বুঝে এই সংসার কিন্তু আপনাকে একদিন দাম দিবে না। এখন তো দাম আছে, রোজগার করতে পারেন, তখন বন্ধ হয়ে যাবে, তখন ভালোবাসা শেষ, মূল্য পাস পাইও না। একটা জিনিস ধরবেন, জিজ্ঞাসা করতে হবে, এটা নেই। আপনি সবকিছু করলেন কিন্তু সংসারের মালপুরি করতে পারবেন না। কি করতে পারেন? এই যে ছেলের বউয়া মালপুরি শুরু করে দিবে, কি শাশুড়ি জিজ্ঞাসা করতে হবে, এটা নেই, বৌমা নেই, কি মানে আমি তো অধীন হয়ে যাবে, বয়স হলে তো অধীন হয়ে যায়, রোজগার করতে পারেন না, তবু মাতবুনি করতে হবে না, তুমি খালি খাবা, হ্যাঁ, আর যত মাতবুনি আছে আমরা করবো, কি আমাদেরকে মাতবুনি দাও, মাতবুনি খেয়ে নিয়ে যাবে, ওরা মাতবুনি করবে, আর তুমি খালি খেয়ে যাবে, বাবা, হ্যাঁ, কথা বলো না, খালি খাও। কষ্ট লাগবে তো, কষ্ট লাগবে না যে আমি সবকিছু করলাম আর এখন আমার কথাই বলতে দেয় না। তখন বলবেন, হে গোবিন্দ, এই সংসার আর ভালো লাগে না, এখন মরে গেলে বেঁচে গেলাম, আর ভালো লাগে না। তখন মরবার চাবে, কিন্তু মরতেও পারবেন না। রাধারানী বলেছিল, মরার জন্য যদি কেউ ডাকে, আমার প্রাণবল্লভ তাকে সহজে মরতেও দেয় না। যদি কেউ ভুল করে, ভুলটা কি? যদি যৌবনে ভালোটা না বাসে ভগবানকে, শেষ বয়সে গিয়ে জ্বালা যন্ত্রণায় পড়ে যখন বলে, হে গোবিন্দ তুমি আমার নিয়ে যাও, আর ভালো লাগে না, তখন গোবিন্দ আর তাকে নিতে চায় না, আর হাসে, তার ডাক শুনে না, হাসে। এই জন্য প্রত্যেকটা মানুষের কর্তব্য ছোট থেকে তার ধর্ম করা। হরে কৃষ্ণ। এইভাবে আমাদের সন্তানকে আমরা সুপথে আনতে পারি, মানুষ করতে পারি, তাহলে শান্তি পাবেন, না হলে শান্তি নাই। কলিকাল, কলহ, প্রত্যেকটা সংসারে কলহ, আত্মকলহ, কারণ কলি শব্দের অর্থই হচ্ছে কলহ, ওটা থাকবে। আপনি যতই সংসার ভালোবাসেন, কলহ ছাড়বে না, কারণ আমরা আছি যার রাজত্বে, কলি রাজত্বে বাস করি, রাজা হলো কলি, তার রাজত্বে আমরা বাস করি। তাহলে আমাদের কলহ থাকবে না, আত্মকলহ, মানে নিজেদের মধ্যে কলহ। আগে এত ঝগড়া হতো না, আগে সবাই মিলে মিশে এক জায়গায় থাকতো না, 5টা-10টা ভাই থাকতো, মিলে মিশে একবারে সংসার করতো, বিশাল বড় পরিবার। হ্যাঁ, আর এখন 2 ভাই থাকতে পারে না একবারে, মাতা পিতা নিয়ে বউ নিয়ে ছেলে থাকতে পারে না একবারে, ছেলে আলাদা হইতে হয়, পুরাপুরি আলাদা হইতে হয়, সেপারেট হইতে হয়। কি থাকা যায়? যায় না। আমাদের মধ্যে এখন মমত্ববোধ নাই, মায়া দয়া নাই, এখন ভালোবাসা নাই, এটা দিন দিন কমতেছে, আরো কমবে। মানে যতই দিন যাবে
ততই এটার মাত্রা বাড়বে, অধর্ম বাড়বে। মানুষ পশুর মতো, মানুষ আর মানুষ থাকবে না। কে মানুষ কে পশু মানে বোঝাই যাবে না, আচরণটা এমনই হবে মানুষের। এই জন্য আমাদের এখনই সময় তাড়াতাড়ি নিজের কাজটা করা, যেন আমরা সেই দুর্গতি সেই আবার এসে এখানে জন্ম নিয়ে আবার সেই কষ্ট আবার দুর্গতি যেন না প্রাপ্ত হয়। তার জন্যই ছোট থেকে গোবিন্দকে ভালোবাসুন, তার সেবা পূজা করুন, গুরুর আদেশ পালন করুন, গুরু মন্ত্র গ্রহণ করুন। এইভাবে সুদুর্লভ মনুষ্য জন্ম সার্থক করতে হবে, আর না হলে কষ্ট পাবে। হরে কৃষ্ণ। যাই হোক,